সবাইকে ধন্যবাদ জানাই যে আজকের আয়োজনের জন্য এবং আজকের অনুষ্ঠানের আয়োজক হিসেবে যারা আছেন রেনেসাঁ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী এবং মদিনার গুঞ্জন শিল্পী গোষ্ঠী সমন্বয়ে আজকে যে অনুষ্ঠান এই যে অত্যন্ত চমৎকার এই অনুষ্ঠানের পেছনে যারা কাজ করেছেন, আমার পাশে বসা সহযোগিতা যারা ছিলেন বা এই পত্র মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকালে নাস্তা হয়েছে? তাহলে সালামের উত্তরটা মনে হয় একটু জোরে হলে ভালো লাগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনে হলো যে মানে সকালে খাওয়া হয়েছে, এখন মনে হচ্ছে। যাই হোক, আজকে যেটা প্রতিযোগিতায় আছে কিছু বিষয়কে একটু মাথায় রাখতে হয় যারা প্রতিযোগিতায় আছেন এখানে আজকে গান করবেন। আমি কয়েকটি বিষয় জাস্ট একটু আপনাদেরকে ইন জেনারেল বলে দিতে চাই যে আপনার যে বিষয়গুলো বা তোমরা যে বিষয়গুলো ফলো করবা, দেখে গাইবা। কয়েকটা বিষয়, একটা হচ্ছে আমরা যে তালে গাই, তালটা তোমাদের অনেক মাথা না আসলেও জাস্ট একটা ছন্দে যাওয়া, হ্যাঁ, একটা ভঙ্গিমায় গাওয়া, এটা একটু খেয়াল করবা। তারপর হচ্ছে লয়টা হচ্ছে গতি মানে কি? একটা হুন্ডা জানে স্পিডে, গাড়ি স্পিডে যায় না, যে গানের গতি তুমি কতটা স্পিডে গাচ্ছ, এটা এক গানের শুরু থেকে শেষ পর্যন্ত একরকম থাকবে। গানের উচ্চারণ, তুমি যে বলছো, এই যে আমি যদি বলছি বলি তাহলে এটা ভুল, আর বলছি মহাপ্রাণ স্বল্প প্রাণ এগুলো ফলো করতে হবে। কোনটা উচ্চারণ কঠিন হবে, কোনটা উচ্চারণ শক্ত হবে, কোনটা উচ্চারণ সহজ নরম হবে, এগুলো একটু খেয়াল করে গাইতে হবে। আর সুরে থাকা, গানের শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুরে থাকা, একটা গানের ভিতরে দুইটা সুর নিয়ে না আসা, এই কয়েকটা বিষয় তোমাদেরকে ফলো করতে হবে। কারণ আমরা তোমাদেরকে এইগুলোর উপরে মার্ক দিব, আর এগুলোর উপরে যে ভালো করতে পারবে, আমরা জানি আমাদের অনেকের অজানা আছে, আমরা অনেকেই জানি না, আমিও জানি না, আমরা এখানে যারা জানা অনেকেই অনেক কিছু জানি না। সেই অজানার মধ্য থেকেই যতটুকু আমরা নিজেরা করতে পারি সেইটার উপর আমরা মার্ক করবো। সো এখানে এমন কঠিন কিছু নাই, জাস্ট মনে সাহস রাখতে হবে আর একটু শুদ্ধ করে গাওয়ার চেষ্টা করতে হবে। বাকি ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনের মাঝে তুমি আছো মিশে, কিছুতেই বলা যায় না, তোর সুদরে আছি আমি, আমায় কাছে টেনে নাও না। ইসলামিয়া মাদ্রাসা এবং আমাদের হযরত ছাত্র মোহাম্মদ মোহন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। পরিচয় যিনি রয়েছেন ইসলামিয়া মাদ্রাসা মদিনা সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর ছাত্র মোহাম্মদ রবিউল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমায় চোখের তারা। হ্যাঁ, তারপরে পরিচয়ের নাম হচ্ছে মোহাম্মদ আমির হামজা, উত্তর আব্দুল আমির ইসলামিয়া মাদ্রাসা হামজাবাড়ির ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের জায়গা ঘরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের জায়গা ঘরের। আব্দুল আহাদ, রেনেসাঁ সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর মধ্যে গুঞ্জন সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর একজন ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে যে সঙ্গীতটি পরিবেশন করতে চাই, সঙ্গীতটি একটি প্রার্থনামূলক সঙ্গীত। সঙ্গীতটির কথা ও সুর জুলাস কিবরিয়া। ও গো কাবার মালিক, তোমার কদমে আমি ঝুঁকেছি মাথা, বারবার তোমাকে করছি
তোমার কদমে আমি ঝুঁকেছি মাথা, বারবার তোমাকে করছি শরণ। ও গো বাবার মালিক শুনো আর আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। ও গো বাবার মালিক শুনো আর আমার, ইমানের সাথে দিও শহীদি মরণ। ভাইকে এখন আমি চলে যাব আমাদের 9 নম্বর পার্টিসিপেন্ট যিনি রয়েছেন আহমেদ হোসেন। আহমেদ হোসেন রেনেসা শিল্পগোষ্ঠীর ছাত্র আহমেদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। ওই মাহাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। শিল্পগোষ্ঠীর সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক পাপিয়ার গানে নদীর কালতানে, ঠিক পাপিয়ার গানে নদীর কালতানে, শুনিও গো দয়াল আল্লাহ তোমার গুণগান। শুনিও গো দয়াল আল্লাহ তোমার গুণগান। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। মোহাম্মদ আফু রেনেসা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর একজন সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। তৃতীয় জামাতের একজন ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাম্মার জান মাম্মার প্রাণ, মায়ের হাসিতে হাসে আল্লাহ মেহেরবান। মায়ের হাসিতে হাসে আল্লাহ মেহেরবান। মাম্মার জান মাম্মার প্রাণ, মায়ের হাসিতে হাসে আল্লাহ মেহেরবান। মোহাম্মদ সালমান রেনেসা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর একজন সদস্য। আসসালামু আলাইকুম। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। মোহাম্মদ হিমেল রেনেসাঁ সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর একজন সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। হিমেল এখন আমাদের মাঝে পরবর্তী পার্টিসিপেন্ট হিসেবে আসতেছেন। পরবর্তী পার্টিসিপেন্ট হিসেবে আসতেছেন মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন রেনেসাঁ সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর একজন সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর একজন সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও, আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। ফেরারা নয় পাপের কালো, ফেরারা নয় পাপের কালো, নাও মুছিয়ে নাও। আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, শিল্পীবৃন্দ, আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমরা অনেকক্ষণ ধরে আমাদের শিল্পীদের গানগুলো আমরা অনেকক্ষণ ধরে শুনতেছি এবং মেহমানরাও তাদের বিচারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারে ঘোষণা করবেন। আমরা তার ফাঁকে ফাঁকে আমাদের মেহমানরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার বিবেচনা করার পাশাপাশি আমরা আমাদের যে মেহমানবৃন্দ রয়েছে তাদের সংক্ষিপ্ত বক্তব্য শুনবো। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মদিনার গুঞ্জন শিল্পী গোষ্ঠীর সম্মানিত গীতিকার ও সুরকার মোহাম্মদ প্রভাতী আমির ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় আলোচ্য বিষয় যেটা হচ্ছে জাতির আকর্ষণে আকর্ষিত আমরা, জাতির অপেক্ষায় আমরা দীর্ঘদিন ছিলাম, দীর্ঘ মাস ছিলাম। ওনাকে আমাদের মাঝে পেয়ে দুইজন তারকা, তাদেরকে তারকা হিসেবে গণ্য করা হয়। যে এই জন্য বলতে হয়, আসলে আমি আমার কথাই বলি, আসলে ওনাদের পরিচয়টা আমি আমার থেকে একটু আমাকে বলতে হয়, যাদের হাত ধরে আমার এই সঙ্গীত জীবনে আসা।
আমি যখন ছোট ছিলাম তখনই কিন্তু আমি যখন রেনেসাঁ শিল্পগোষ্ঠীতে যখন ছিলাম তখন আমি দেখি যে আমাদের মোহাম্মদ ফাইসাল ভাই যদি আমার বয়সে 2-3 বছরের সিনিয়র, কিন্তু শিল্প জগতে অনেক অনেক সিনিয়র আমার। আমরা গানে আসি নাই, কিন্তু ওনারা গান তখন শিক্ষক হিসাবে ওনারা ওইতে শিক্ষকতা করতেছেন। আর আমাদের শ্রদ্ধে হালিম ভাই, যার অসংখ্য গান আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি, অসংখ্য স্টেজমুখী গান, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেখানে যেতাম, যেখানে প্রোগ্রামের জন্য শিল্পী হালিম ভাই কণ্ঠটা আজও আমাদের মাঝে বেজে ওঠে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে একটাই, যে আর আমাদের ফয়সাল ভাইদের পরিচয় অনেকে জানে না। ওনার এই যে আজকে যে একটা সঙ্গীত আপনারা পরিবেশন করলেন, তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে, আমি খুবই মর্মাহত এটাই যে আমার দুর্ভাগ্য যে আমি একটা জিনিস শিখাতে পারি নাই আমাদের স্টুডেন্টদেরকে, যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় আমি আপনাদের এখনো প্রশ্ন করি, যদি কবিতা লেখেন, যে কথা আমাকে ইন্সপায়ার করেছে আমার সাথে আমার সবচেয়ে বড় ভাই ছিলেন, উনি আমাকে একটু বলেছেন যে বিষয়টা, যে কবিতা লিখলেন, কবিতার নামটা লিখলেন না, তাহলে কি আপনি নাম্বার পাবেন? তো যাক, এটা আমি কথা আর বলবো না, এটা আমাদের সাথে এই আমাদের মহাজনের যারা আছে ওনাকে বলবেন বিষয়টা। তো আপনারা যে কবিতা লিখেছেন, কবিতার নাম লিখেন নাই। আর তুমি আসমানে থাকো প্রভু, যে কোনো শিল্পী, আমি শিল্পী আসিফের কথা বলি খুব সহজে বোঝার জন্য বলি, এই জন্য শিল্পী আসিফ যখন 2000 সালে মার্কেটে আসে, তার একটা গানে বাইরে হয় ওফিয়া তুমি কোথায়, একটা গান। আর একটা শিল্পীর জন্য একটি গান যথেষ্ট বাইরে হওয়ার জন্য। তো সামনে কারো প্রশংসা করা ভালো নয়। আর আমার ফয়সাল মাহমুদ ভাই যে সঙ্গীতটাই করেছেন ওইটাই ভাইরাল। এই যে তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে, সঙ্গীতটি দেশে নয় দেশের বাহিরে অহরহ চলতেছে, কিন্তু অনেকে জানে অনেকে জানে না যে আসলে সঙ্গীতটির গীতিকার এবং সুরকার কে। তো আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া, দুজন শিল্পীকে আমরা পেয়েছি, ফয়সাল মাহমুদ এবং হালিম ভাইকে। তো আমি আমার সবকিছু ওনাদের উপরে ছেড়ে দিচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وكما قال عليه الصلاة والسلام। আজকের রেনেসাঁ সংস্কৃতি শিল্প গোষ্ঠী এবং মদিনা শিল্প গোষ্ঠী তারা একত্রিত হয়ে যে আজকে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয়েছে, আজকে এই প্রতিযোগিতা সম্মানিত সভাপতি সাহেব, আমাদের দুইজন বিশেষ তারকা আমাদের এখানে উপস্থিত হয়েছে, আমাদের প্রভাতী ভাই এখানে আমাদের যিনি সুরকার ও গীতিকার, যিনি আমাদের মাদ্রাসায় অক্লান্ত পরিশ্রম করে ছাত্রদেরকে সঙ্গীত শিখাচ্ছেন, তার মাঝে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সুফিয়ান ভাই, যার বদলতে আজকে এই অনুষ্ঠান। আমরা তাদের প্রত্যেককেই এখানে যারা উপস্থিত আছেন, যারা সঙ্গীত গেয়েছেন, তার প্রত্যেককে জানাই আমার অন্তঃস্থল থেকে স্বাগত। মূল বিষয়বস্তুটা হচ্ছে আসলে সবচেয়ে আমরা আজকে আনন্দিত এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। সেজন্যই আসলে এই বর্তমান যে সংস্কৃতি, অপসংস্কৃতি যে মূল সংস্কৃতি গ্রাস করে ফেলেছে, যে কারণে মানুষ যে আজকে সবাই প্রান্তের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর ওই মানুষগুলোকে কিভাবে সহি পথে আনা যায়, কিভাবে সঠিক পথে ওঠানো যায়, সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে আমরা ধীরে ধীরে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে এই ইসলামিক সুরে পুরা বিশ্বের যত জায়গা আছে সকল জায়গায় এবং আনাচে কানাচে সকল জায়গায় যাতে ইসলামী সঙ্গীত এবং ইসলামী সুর শুনতে পাওয়া যায়। যেরকম
হযরত আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করেছেন, করে দিয়েছেন। সেজন্য আজকে আইনুদ্দিন আজাদ যেই কাজটি করেছেন, যার হাত ধরে আজকে এই সঙ্গীত শিল্পীর যে আজকে মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা কিন্তু উনি মরে গেছে, তারপরেও কি উনি কি আমাদের মাঝে জীবিত আছে না? এখন আমাদের মাঝে কিন্তু জীবিত। এরকম ভাবে যাতে আমরা এরকম তার পদাঙ্ক অনুসরণ করে আমরা এরকম হব ইনশাআল্লাহ, হযরত আইনুদ্দিন আল আজাদের মতন, যে মরে গেলেও কি হবে, মানুষের মাঝে জীবিত থাকা যায়। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যাতে ওই হযরত যারা এখানে উপস্থিত আছেন, সামনে উপবিষ্ট, তাদের মতো পদাঙ্ক অনুসরণ করে আমরা যারা আজকে ছাত্র শিখতেছি, তারা এরকম ভাবে উপরের দিকে উন্নতির শিখরে যাতে আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাইকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি পরিচালনা করে আসতেছেন আমাদের আব্দুল হালিম ভাই। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক দাগমিয়া একাডেমির সহকারী শিক্ষক আব্দুল হালিমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আজকের দিনের সূচনা লগ্নেই ইসলামী আন্দোলনের একটা অংশ সাংস্কৃতিক বিভাগ নিয়ে আমরা বসতে পেরেছি। আল্লাহর পক্ষ থেকে কিছু পাখিদেরকে নিয়ে যারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি যখন মূল রাস্তা থেকে এদিকে রওনা হয়ে মাদ্রাসা দিয়ে রওনা হয়ে আস্তে আস্তে পা বাড়াচ্ছি, আর মনে মনে ভাবতেছি যে সম্ভবত এই জগতে আমার চাইতে আর সবচেয়ে বড় কোনো শিল্পী নাই। আর ভিতরে ঢোকার পরে যখন আমাদের 20 জন ভাইয়ের কণ্ঠ থেকে গান শুনলাম, তখন আমার মনে হচ্ছে আমিও গান শিখতে এসেছি। কিছুই পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য নিয়ামত। স্বল্প সময়ে যথেষ্ট আল্লাহর নিয়ামত আমাদের সামনে উপস্থিত হয়েছে। যার কণ্ঠে গান গেয়েছি শুনে খুব খুশি হলাম, আল্লাহ শুকরিয়া আদায় করলাম। পাশাপাশি দরুদ ও সালাম ধারণ করছি মানবতার মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং ওই সকল আত্মার মাগফিরাত কামনা করছি সে কবি গোলাম মোহাম্মদ মতিউর রহমান মল্লিক, আইনুদ্দিন আজাদ সহ অসংখ্য সুরকার, গীতিকার যারা আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের সম্মানিত উপস্থিতি। আমি আসলে গান গায়কও নয়, লেখকও নয়, সুরকারও নয়, শুনে শুনে চিল্লানো শিখেছি, চিল্লাইতে পারি। আলহামদুলিল্লাহ, যারা সুরকার, যারা গায়ক আমার পাশে বসা আছে, আমার স্নেহের ছাত্র প্রভাতী আমির এবং লক্ষ কোটি প্রাণের স্পন্দন মাহমুদ ফয়সাল, যিনি আমার রেনেসাঁর প্রথম সারির ছাত্র। আসলে আমি তাকে খুব বেশি কিছু শিখাইতে পারি নাই, সে নিজেই শিখেছে, আমি শুধু তার হাত ধরে একটু হেঁটেছি। আলহামদুলিল্লাহ, আমরা যদি এখন গান একটা মনের আবেগে ছাড়ি, আমাদেরকে কমেন্ট করে হতো 10 জন 20 জন, সর্বোচ্চ ঠেলি 100 জন। আর ফয়সাল মাহমুদ যদি একটা গান ছাড়ে তাহলে লক্ষ্য ছেড়ে যায়। তা আমাদের সবচেয়ে বড় পাওয়া যে ফেনী জেলা দাগনভূঞা থানার একটা রত্ন আমাদের জন্য। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ যাতে উত্তরোত্তর তার জ্ঞান মেধা আরো বাড়িয়ে দিয়ে, কণ্ঠের আওয়াজ সুর আরো বাড়িয়ে দিয়ে। আমি বেশি কথা বলবো না, যেহেতু আমরা সকলেই আমন্ত্রিত ফয়সাল মাহমুদ ছিলেন, আমরা ওনার মুখ থেকে কথা শুনবো, ওনার পরামর্শ নেব। আমি শুধু আমার সামনে যারা রয়েছে তাদেরকে একটু প্রশ্ন করবো। গান আমাদের সামনে 20 জন ছাত্র উপস্থাপন করেছে, যিনি আজকে প্রথম হয়েছে তিনি সবচেয়ে খুশি, ঠিক না? আর যিনি টোটালি আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে, তিনি মনে খুব দুঃখ পেয়েছে। এই জিনাটা একটু আস্তে আসছে, আগের জিনাটা খুব জোরে আসছে, পরেরটা আস্তে আসছে। আমরা প্রতিযোগিতার একটা গান আছে, হয়তো আমাদের শিল্পী সাহেব কণ্ঠে শুনতে পাবে। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা।
সত্যি আমাদেরকে সুরের ফাঁকি বসা আছেন। তো এই যে গানের কলি, আমাদের পুরো জীবনটাই হলো কি পাল্লা। নামাজ পড়বো সেখানেও পাল্লা, ইবাদত করবো সেখানেও পাল্লা, আল্লাহ রাজি সন্তুষ্ট হওয়ার জন্য দান খরচ করবো সেখানেও পাল্লা, সব জায়গায় আমাদের পাল্লা চলবে। এই পাল্লা আমরা অত ভারী হবো না হয় হালকা হবে। এখান থেকে হয়তো কেউ শিল্পী হবে আর কেউ শিল্পী দর্শক হবে। আমি এখন শিল্পীর দর্শক, তোমরা এরকম দর্শক। নারাজ হওয়ার অসন্তুষ্ট হওয়ার কোন সুযোগ নাই। যদি তুমি নারাজ হও অসন্তুষ্ট হও তাহলে কার উপর নারাজ হিসাব? সেই মহান আল্লাহর উপর। সুতরাং নারাজ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। ফয়সালের পরের সারির মনে আমার দুজন শিল্পীর কথা মনে উঠে খুবই হাসি ভাই। আহমদপুর বাড়ি একজন হলো আবু হানিফ মোহাম্মদ মুজাহিদ, আর একজন খসিফুল গোলাম আজম, মাশাআল্লাহ এখন খুব বড় আলেম। এই দুইজন কমপক্ষে 2 বছর এই ছেলে নিয়ে ফাটাগার আসি চেষ্টা করছে গান শেখার জন্য, পারে না। যে আমরা কথাই বলি ফাড়া বাঁশ, ওদের অবস্থা ছিল এরকম। খুব চেষ্টা করছে, খুব আন্তরিক ছিল, কিন্তু পারে না। কেন পারে না? আসলে এটা আল্লাহর একটা বড় নিয়ম। আল্লাহ সবাইকে দেয় না। রাস্তায়, মাঠে, কাজে কর্মে, রিক্সা চালায়, ছাদে কাজ করে, সবাই গান গায় না, কিন্তু সবাই শিল্পী না। হয়তো মনের একটা আবেগ প্রকাশ করে। হাল চাষ করতে করতে দেখা যায় যখন রোদে মাথা ঘামিয়ে সমস্ত শরীর ভিজে যায়, চতুর্দিকে তাকাচ্ছে, কাউকে পাচ্ছে না, তো সেও না পাইলে অন্তত জরিনার গান হলো দিলেন গান, আর কিছু খুঁজে না পাইলে। আসলে এটা একটা আবেগ। যাক, আমি আর কথা বাড়াবো না। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, এবং প্রতিযোগিতায় আরো অগ্রসর হওয়ার যে পথ, সেই পথ আঁকড়ে ধরে আগাতে হবে। আমাদের পরিচালক বৃন্দ আছে, তারা যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে আগাতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রধান অতিথি ফেনী জেলা শিরং শিল্পী গোষ্ঠীর সম্মানিত সহকারী পরিচালক আমাদের একান্ত শ্রদ্ধাভাজন আতিকুল্লাহ শরীফ ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب زدني علما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. এই রেনেসাঁ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল হালিম ভাই, এবং আমাদের আজকের এখানে বিশেষ আকর্ষণ আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের প্রিয় সুরকার এবং গীতিকার শিল্পী মাহমুদ ফয়সাল ভাই, এবং উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক সহ প্রিয় প্রতিযোগী শিল্পী ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন সুন্দর একটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কাউকে শোনার জন্য, কাউকে গাওয়ার জন্য। সেজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তি দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং স্মরণ করছি তারা এই সাংস্কৃতিক জগৎকে, ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য অবদান রেখে গেছেন। কবি মতিউর রহমান মল্লিক, আইনুদ্দিন আল আজাদ সহ আরো বিখ্যাত ব্যক্তিবর্গ, তাদেরকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি দু একটি কথা বললে ইনশাআল্লাহ শেষ করবো। আমাদের ইমানার হোসেন, একটি কথা বলবো, আমি এখানে অনেকগুলোই সঙ্গীত শুনেছি আলহামদুলিল্লাহ। আজকে এই প্রোগ্রামে এসে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমাদের অনেকগুলো শিল্পী প্রতিভাবান ভাইদেরকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই ভালো করেছেন। আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, অনেকের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করবে এবং তারা পুরস্কৃত। আসলে কষ্ট তখনই সার্থক হয় যখন কষ্ট করার সময়, যখন ছাত্র বা আমরা অতিথিবৃন্দ যাদেরকে দাওয়াত দিয়েছে তারা যখন উপস্থিত হয়।
মানুষ একটা কথা বলে যে পরীক্ষার আগে যত কষ্টই হোক না কেন, যখন রেজাল্ট শুনি তখনই কিন্তু মনটা খুশিতে ভরে যায়, আর যত কষ্টই করেছি সেটা কিন্তু আমরা ভুলে যাই নিমেষে। তো ঠিক এরকমই সত্যি আমি অন্তরস্থল থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের শহর মেহমান বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে আর সুন্দরমণ্ডিত করার জন্য। আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে আমি যে যতটুকু জানি যতটুকু শিখেছি সেগুলো আমি অন্যকে জানিয়ে দেবো। তো এই জন্য আমি যতটুকু শিখেছি বা যতটুকু জেনেছি আমার আশেপাশে, আমি যখন ক্লাস অবস্থায় ছিলাম, যখন ক্লাস করছিলাম, তখন আমার পাশে আমার বন্ধু যারা সহপাঠী যারা ছিল তারা সবসময় গান করতো। আমার কাছে খুবই খারাপ লাগতো যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে তার প্রশংসার জন্য, আমরা তার প্রশংসা বোঝা না করে সবসময় গানে নিয়ে ব্যস্ত। তো আমি কি করলাম, আমি প্রথমত অবস্থা আমার ক্লাসকে আমি একটা সাংস্কৃতিক অঙ্গন হিসেবে ধরে নিলাম। তারা গান গাইতো, আমি সঙ্গীত গাইতাম। তো তখন আমি কি করলাম, আমি আমার সহপাঠী কয়েকজন ছিল তাদেরকে নিয়ে আমি গাইতাম। তো তখন তারা, আমি দেখলাম একদিন গাইতে, 2 দিন গাইতে, 3 দিনে যখন আমরা তাদের একটা আকর্ষণ, তারা যে সঙ্গীত একটু ভালোবাসে সে একটা সঙ্গীতে শুরু করলে সবাই মিলে সেই ইসলামী সঙ্গীতটা গাওয়া শুরু করে। তো তারপরে একসময় তারা কি করে আমাকে বলে এই সঙ্গীতটা গাও, এই সঙ্গীতটা গাও, সবাই একসাথে গাইবো। তো ঠিক এরকম ভাবে আমি আমার ক্লাসটাকে এভাবে গুছিয়ে নিয়েছিলাম। আজ আমার ক্লাসে আর সেই গান অপসংস্কৃতি এখন আর শোনা যাবে। তখন আমি চিন্তা করলাম, যদি আমি পারি আমাদের এই ক্লাসকে চেঞ্জ করার জন্য, তাহলে আমি কেন না আমাদের সমাজ, আমাদের আশপাশে যারা আছে তাদেরকে কেন আমি ইসলামিক এই অঙ্গনে আনবো না। যতটুকু জানি ততটুকু জানে, অন্তত সে অপসংস্কৃতি থেকে দূরে থাকবে। তো আমার সেই চেষ্টাটাই ছিল, ছোট থেকেই অনেক চেষ্টা করেছি, অনেক কষ্ট করেছি এই পর্যন্ত আসার জন্য। আলহামদুলিল্লাহ উত্তর আফ্রিকান ইসলামী করেছিলেন একজন শিক্ষক, তো আরো সহায়তা করেছিলেন আমাকে আমার মামতো একজন, যিনি আমাকে ঢাকাতে একটি জায়গায় উনি কোচিং করার জন্য আমাকে সহায়তা করেছিলেন। তো যাক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্ত এসে আপনাদেরকে কিছু শিখাতে পেরেছি, আজকে এ পর্যন্ত এসে আপনাদের সাথে বসতে পেরেছি, কিছু কথা বলার সুযোগ আমার হয়েছে। এই জন্য আমি সর্বপ্রথম দরবারে তারপরে শুভেচ্ছা জানাবো সকলকে। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওখানে ভুল আছে সেটাকে একটু শুদ্ধ করে দেয়া, কিছু ভুলটাকে কি করে দেয়া, শুদ্ধ করে দেয়া। সেটা হচ্ছে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যত কিছু আমার নামের পেছনে বলা হয়েছে, আসলে বিষয়টা এরকম না। যেখানে আমার উস্তাদ থাকে, যেখানে আপনার উস্তাদ আপনার পাশে বসে থাকে, সেখানে আপনি কখনো প্রধান অতিথি হতে পারেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অবশ্যই আমার উস্তাদ, আমার ছোটবেলার উস্তাদ মাওলানা আব্দুল হালিম। সবাই বলি মারহাবা। তো আমি আজকের প্রধান অতিথি হিসাবে আমার প্রিয় উস্তাদকে মেনে নিয়েই আমি কিছু কথা বলবো, এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আজকের আয়োজনের জন্য, এবং আজকের অনুষ্ঠানের আয়োজক হিসেবে যারা আছেন রেনেসাঁ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী এবং মদিনার গুঞ্জন শিল্পী গোষ্ঠী সমন্বয় আজকে যে অনুষ্ঠান, এই যে অত্যন্ত চমৎকার এই অনুষ্ঠানের পেছনে যারা কাজ করেছেন, আমার পাশে বসা সহযোগিতা যারা ছিলেন, বা এই বত্র মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে যারা সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি কি বলবো এখনো ঠিক জানি না, তবে একটা কথা অবশ্যই শুরুতে বলতে চাই, সেটা হচ্ছে আজকে যখন আপনাদের গান শুনছিলাম 20 জন সম্ভবত আজকের প্রতিযোগী ছিলেন, আমার মনে হচ্ছিল কেন জানি কেন 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 এটা 30 হলো না, কেন এটা 40 হলো না, কেন এটা 50 হলো না। আরো শিল্পী হলে আরো অনেক সুর শুনতাম, আরো অনেক ভালো লাগতো, আরো নতুন নতুন গান শুনতাম, আমি নিজেও অনেক কিছু শিখতে পারতাম, আমার নিজের মনটা ভরে যেত, আমার নিজের ভালো লাগাটা আরো একটু বেড়ে যেত, তার মনে আরো ভালো লাগতো। আলহামদুলিল্লাহ আপনারা যারা গান গেয়েছেন একদম প্রথম থেকে, আমি মনে হয় প্রথম জনের মাঝখানে এসেছি, তার থেকে শেষ পর্যন্ত সবার গান শুনেছি, মাশাআল্লাহ। আপনাদের সবার প্রত্যেকের কণ্ঠে আল্লাহ কিছু না কিছু দিয়েছেন, এবং প্রত্যেকটা কণ্ঠকেই একটু চর্চা করলে, একটু পরিচর্যা করলে, একটু খেদমত করলে, একটু পরিশ্রম করলে কিন্তু ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে। যে জায়গার জন্য আপনাদের সাথে কাজ করছেন প্রভাতে আমির ভাই সহ আমাদের ওস্তাদরা আছেন, আপনাদের শিক্ষকরা আছেন, আপনাদের মধ্যে যে অপার সম্ভাবনা আজকে আমি দেখলাম। আজকে আপনারা যে মাহমুদ ফয়সালকে নিয়ে কথা বলছেন, আরেকটা সময় আসবে যে সময়টাতে অন্যরা আপনাকে নিয়ে কথা বলবে। সেই জায়গায় আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, সেই জায়গায় আমাদেরকে যাওয়ার জন্য শিখতে হবে। প্রথম আমাদেরকে বুঝতে হবে যে গান কিভাবে গাইতে হয়, গান আসলে কি, গান কাকে বলে, গান গাইতে কি কি লাগে, কি কি আমাকে জানতেই হবে,
সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু বিষয় অবশ্যই আমাকে জানতে হবে। আমাকে কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে আমি গাইবো সেই গায়কের ঢংটা জানতে হবে, উচ্চারণ, গানের একটা তাল, লয়, মাত্রা, স্পিড আছে, এগুলো জানতে হবে মাস্ট। কিন্তু মিউজিক নির্ভর হওয়া যাবে না। আমাদেরকে গান ভালোভাবে গাওয়ার জন্য যে কোনো পরিবেশে, যে কোনো জায়গায়, যে কোনো অনুষ্ঠানে গাওয়ার জন্য যতটুকু গান জানা দরকার ততটুকু আমাদেরকে জানতেই হবে, সেটা যেভাবেই হোক। গান মূলত গুরুমুখী শিক্ষা। যেমন আমার উস্তাদ ছিলেন আব্দুল আলিম স্যার, আমার উস্তাদ ছিলেন আরেকজন ছিলেন নূর মোহাম্মদ, হাফিজ নূর মোহাম্মদ, আমার উস্তাদ ছিলেন ছোটবেলা থেকেই। আমার উস্তাদ ছিলেন ফেরির সুলতান মাহমুদ ফারুকি, আমার উস্তাদ ছিলেন ঢাকার মশিউর রহমান লিটন, আমার উস্তাদ ছিলেন সাইফুল্লাহ মনসুর ভাই, তারেক মনোহর ভাই। যখন সংস্কৃতি কেন্দ্রে কাজ করতাম তখন সাইফুল্লাহ মনসুর ভাই আমাদের ক্লাস নিতেন, তারেক মনোহর ভাই আমাদের ক্লাস নিতেন। তো সঙ্গীত বা গান হচ্ছে গুরুমুখী শিক্ষা। এটা নিজে নিজে কখনো একদম হয়ে যায় না। আল্লাহ প্রদত্ত কিছু বিষয় থাকে, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে কোনো না কোনো গুরুর আন্ডারে, কোনো উস্তাদের আন্ডারে থাকতে হবে। এখানে আমাদের প্রিয় প্রভৃতি আমির ভাই আছেন, ওনার মাধ্যমে আপনারা শিখতে পারবেন। আমাদের উস্তাদ আব্দুল হালিম ভাই আছেন, হয়তো আল্লাহ চাইলে আমিও হয়তো বা কাতারে নাও যেতে পারি, আমিও হয়তো আপনাদের সাথে যোগ দিতে পারি। সো কোনো না কোনো ভাবে আপনাদেরকে কোনো না কোনো মাধ্যমে শিখতেই হবে। তো আজকে যারা গান করেছেন আমি তাদের প্রত্যেকের কণ্ঠকে খুব ভালো করে শুনেছি। উল্লেখযোগ্য একটা সংখ্যা আপনাদের মধ্যে আছে যারা খুব ভালো গান করেন, মাশাআল্লাহ, এবং এটা খুবই আশাবাদযোগ্য। আপনাদেরকে একটু জাস্ট চর্চা করতে হবে বেশি করে, আর কিছু বিষয় আপনাদেরকে শেখাতে হবে, আর ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এমন চমৎকার প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন, যে ইসলামিক গানের একটা প্রতিযোগিতা। এটা একটা ভালো প্রতিযোগিতা। তো ভালো প্রতিযোগিতা, ভালো কাজের জন্য, ভালো কিছুর জন্য আমাদেরকে সবসময় প্রতিযোগিতা করতে হবে। যেটা আমাদের সালিম স্যার বলছিলেন যে প্রতিযোগিতার গান আছে যে সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, কাজ করিলে বেশি খুশি হন আল্লাহ, সব কাজে পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে পাল্লা, কাজ করিলে বেশি খুশি হন আল্লাহ, সব কাজে পাল্লা। পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ খেলায় ধুলায় প্রতিযোগিতা, সুস্থ হবার জন্য। পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ হবার জন্য, খেলায় ধুলায় প্রতিযোগিতা, সুস্থ রহবার জন্য। পাল্লা আসলে জয়ের প্রতীক, পাল্লা আসলে জয়ের প্রতীক। প্রতিযোগিতা আমাদের করতেই হবে শিখার জন্য, সব প্রতিযোগিতা। আজকে একজন ভালো গাইলো, আমাকে সেই জায়গায় আসতে হবে যে আমি তার চেয়েও ভালো করবো, ভালোর জন্য, কাউকে পেছনে ফেলে দেওয়ার জন্য। সব ক্রমান্বয়ে যখন আমরা এভাবে ভালো কাজের জন্য প্রতিযোগিতা করব, তখন একটা পর্যায়ে সবাই আমরা ভালো করবো।